এরা স্থানীয় নির্বাচন, এটা হচ্ছে একটা প্রাক নির্বাচনী প্রস্তুতি। যদি এইটা করা হয় তাহলে বোঝা যাবে এই সরকারের সক্ষমতা কতটুক। কথিত শেখ হাসিনা, খুনি হাসিনা দেশের অর্থনৈতিক অবস্থাকে ধ্বংস করে ভঙ্গুর অবস্থায় রেখে সে পালিয়ে গেছে। আগস্টের 5 থেকে সেখানে পলায়নের মাধ্যমে এই জাতি মাফিয়া তন্ত্র থেকে মুক্তি পেয়েছে। এই ঘোষণাপত্র ছিল ছাত্র সমাজ তথা সারা বাংলাদেশের মানুষের একটা প্রত্যাশা। সেই প্রত্যাশায় আজকে পূর্ণ হচ্ছে ডক্টর ইউনূসের ঘোষণাপত্রের মাধ্যমে। এই ঘোষণাপত্রের মাধ্যমে আমি মনে করি আমাদের জাতি তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে এবং ভবিষ্যতে আমাদের জাতি কীভাবে চলবে, শান্তি শৃঙ্খলা আসবে, দেশকে একটা বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্র কায়েম হবে, সেই বিষয়ে একটা নির্দেশনা আছে এই ঘোষণাপত্রে। এরা স্থানীয় নির্বাচন, এটা হচ্ছে একটা প্রাক নির্বাচনী প্রস্তুতি। যদি এইটা করা হয় তাহলে বোঝা যাবে এই সরকারের সক্ষমতা কতটুক, তারা কতটুক আমাদের জাতীয় নির্বাচনকে সুন্দরভাবে উপহার দিতে পারবে, তার একটা প্রমাণ দিতে পারে। আমি মনে করি যদি স্থানীয় নির্বাচন আগে হয় তাহলে জাতীয় একটা আস্থা সৃষ্টি হবে, না এই সরকার পারবে একটা সুষ্ঠু একটা মানে লেভেল প্লেইং একটা নির্বাচনী ব্যবস্থা করতে পারবে। আর যদি এই অবস্থাতে তারা কোনো সমস্যা হয় তাহলে বোঝা যাবে তারা সামনেটা পারবে না। আমি বিশ্বাস করি এই মুহূর্তে উচিত হলো স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার মাধ্যমে তাদেরকে একটা প্রাথমিকভাবে প্রুভ করা। ইনশাল্লাহ আশা রাখি ইনশাল্লাহ এই স্বৈরাচার শেখ হাসিনা, খুনি হাসিনা পতনের মাধ্যমে যেগুলোর আগস্টের 5 থেকে সেখানে পলায়নের মাধ্যমে এই জাতি মাফিয়া তন্ত্র থেকে মুক্তি পেয়েছে, জাতি খুনি গুম থেকে মুক্তি পেয়েছে, জাতি দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে এবং ভবিষ্যৎ জীবনে আমাদের যারা রাজনৈতিক দল আছে তাদের মধ্যে থাকবে প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু প্রতিপক্ষ থাকবে না এবং তারা সহাবস্থানের মাধ্যমে আমার দেশটাকে সুস্থ বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্র তারা উপহার দেবে বলে বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি ডক্টর ইউনূসের এই শাসনটা তারা জাতির প্রত্যাশা পূরণ করছে। কারণ কথিত শেখ হাসিনা, খুনি হাসিনা দেশের অর্থনৈতিক অবস্থাকে ধ্বংস করে ভঙ্গুর অবস্থায় রেখে সে পালিয়ে গেছে। আমার দেশ তখন অনেকে ভাবছে দেশ দুর্ভিক্ষে দেখা দেবে, কিন্তু না, ডক্টর ইউনূসের বিচক্ষণতা এবং তার বুদ্ধিমত্তার মাধ্যমে এই দেশের অর্থনৈতিক অবস্থাকে একটা স্থির অবস্থা রাখছে। আমরা সবাই ভালো আছি ইনশাল্লাহ, তারপর সবাই কৃতজ্ঞ আমরা।